এখন আমরা একটি পরিমিতির একটি অঙ্ক আমরা একটু দেখব। প্রথমে আমরা একটু খেয়াল করি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ আছে 25 সেন্টিমিটার, এর অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ, বাহুদ্বয় নির্ণয় করো। এখন একটি সমকোণী ত্রিভুজ, প্রথমে আমরা দেখি ত্রিভুজ, কিন্তু ত্রিভুজের থেকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ, অবশ্যই এখানে কোনো কারণ আছে। তাহলে ত্রিভুজের বাহু হয় 3টি, সমকোণী ত্রিভুজের বাহু 3টি। শর্ত শুধু যেহেতু সমকোণী ত্রিভুজ, এই জন্য ত্রিভুজের ফিগারটা হবে এমন, একটা কোণ অবশ্যই সমকোণ হবে। এখন সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজের শর্ত আমরা জানি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান, মানে অতিভুজের বর্গ করলে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের খেলা। সরি, সমকোণী ত্রিভুজের খেলাটা হচ্ছে শুধু ত্রিভুজ একরকম, যখন সমকোণী দেবে তখন হচ্ছে আরেক রকম শর্ত। তাহলে আমরা বুঝে গেলাম অতিভুজ এখন দেওয়া আছে, এটা অপর দুই বাহুর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা খেয়াল করব, এখানে দেওয়া আছে যেটা অতিভুজ, জাস্ট আমরা এই অনুযায়ী একটা চিত্র আমরা আঁকলাম। তাহলে অতিভুজ যদি এসি ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার হয়, অপর বাহুদ্বয়ের ক্ষেত্রে শর্ত দেওয়া হচ্ছে একটি অপরটি 3/4 অংশ। তার মানে একটি যদি আমরা এক্স ধরি, অপরটি হবে এক্স এর 3/4 অংশ। তাহলে একটি বাহু এখানে ধরবো, আমরা এটা ধরে নিলাম, একটি বাহু ধরে নিলাম এবি। এই এবি মানে এক্স মিটার আমরা ধরলাম। অবশ্যই তাহলে এসি হয়ে গেল, এবি হয়ে গেল, এখন বাকি থাকে কোনটা? বিসি। তাহলে এই যে বিসি বা অপর বাহু, এই যে অপর বাহু বিসি ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত? ওই যে এইটা যা ধরবো তার এক্স মানে ওই যে অংশটা ধরবো ওইটার হবে 3/4 অংশ, তার মানে ওইটা ইন্টু এক্স, তাহলে এত মিটার। এখানে আমাদের শর্তে কিন্তু দেওয়াই ছিল, এই যে অতিভুজ দেওয়া আছে 25, অপর বাহুদ্বয়ের একটি অপরটির এত অংশ, একটি যা হবে অপরটি হবে তার 3/4 অংশ। এখন আমরা শর্ত অনুযায়ী, সমকোণী ত্রিভুজের শর্ত হচ্ছে 3টা বাহু থাকতে হবে। 3টা বাহু আমরা পেয়ে গেলাম, অতিভুজ পেলাম, একটি বাহু যা পাবো অপর বাহু তার হচ্ছে 3/4 অংশ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কারিশমা। এখন আমরা একটু দেখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তার মানে আমরা এখন যদি বলি প্রশ্ন মতে যদি আমরা বলি, এই যে অতিভুজ এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই অংশটুকুই হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজের খেলা। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি। এখন যদি আমি এই মানগুলো এখানে আমরা একটু বসিয়ে দেব, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 25 স্কয়ার, এবির মান কত? এবির মান হচ্ছে এক্স স্কয়ার, বিসির মান কত? 3/4 এক্স স্কয়ার। এখন এখান থেকে ক্যালকুলেশন করে, আমি টোটাল ডিটেইলসটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, এই জন্য আমি এখান থেকে শুধুমাত্র ক্যালকুলেশনটুকু আমরা একটু দেখব, যে এখান থেকে এক্স হয় 20, এক্স এর মান পাবো কত? 20, অর্থাৎ এই যে 20। এখন আমি যদি বলি এক্স মানে কত? এক্স মানে হচ্ছে এবি, এবির মান পেলাম কত? 20। তাহলে এখন বাকি মানটাই বিসি ইজ ইকুয়াল টু 20 ইন্টু 3/4। এখন এইখানে কাটাকাটি করলে 5, তাহলে 3×5 = 15। তাহলে এবির মান আমরা পেলাম 20, অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু 20, এবং তাহলে বিসি ইজ ইকুয়াল টু কত? কাটাকাটি করে আমরা পেলাম কত? 15। তাহলে এই অঙ্কের এটি হচ্ছে সমাধান, যে অপর বাহুদ্বয় বা বাহুদ্বয়ের আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো সবাই ভালো থাকবে, খুদা হাফেজ।